আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৫ প্রকার পুরুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা ইহকাল ও পরকালে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, মালউন, লানত-প্রাপ্ত। ওই সকল পুরুষ মালউন যারা মা-বাবাকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সন্তান আপন পিতামাতাকে কিভাবে লানত করে? তখন তিনি বলেছিলেন, সে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে নিজের পিতাকে গালি দেয়। সে অন্যের মাতাকে গালি দেয়, তখন সে নিজের মাতাকে গালি দেয়। তারা হলো মালউন, অভিশপ্ত, লানত-প্রাপ্ত। অভিশপ্ত সে যে তার মাতাকে পিতাকে গালি দেয়। ওই সকল পুরুষ মালউন যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষ এবং পুরুষের বেশধারী নারীকে অভিশাপ করেছেন। তারা মালউন, লানত-প্রাপ্ত। বর্তমান সমাজে এমন বহু পুরুষ রয়েছে যারা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে এবং বহু নারী রয়েছে যারা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে। ওই সকল পুরুষ মালউন যারা ৩ তালাকপ্রাপ্ত নারীদেরকে হিল্লা বিয়ে করে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেওয়ার জন্য। যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে এবং সে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ে অভিশপ্ত, লানত-প্রাপ্ত। ওই সকল পুরুষ মালউন যারা ঘুষ আদান প্রদান করে, বিশুদ্ধ হাদিসে বর্ণিত। ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপপ্রাপ্ত। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজে অনেকে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয়। এতে তাদের কামানো অর্থ হালাল নাকি হারাম? মনে রাখবেন, যারা ঘুষ নিচ্ছে তারা সর্বদাই আল্লাহর লানতপ্রাপ্ত। কিন্তু কেউ যদি তার মেধা ও যোগ্যতার বলে উক্ত চাকরি পাওয়ার সঠিক হকদার হয় এবং এ চাকরি পেতে তার কোনো উপায় নেই, এ অবস্থায় সে ঘুষ দিলে ধরে নেওয়া হবে সে মাজলুম, বিধায় সে ক্ষমাপ্রাপ্ত। আর অযোগ্য হয়েও ঘুষ দিয়ে নিজেকে চাকরির যোগ্য করে নিলে সে হবে জালেম, সে অবশ্যই মালউন। কেননা সে প্রকৃত যোগ্য ব্যক্তির হক নষ্ট করেছে। ওই সকল পুরুষ মালউন যারা সুদের লেনদেন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, ঘুষদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে অভিশাপ করেছেন। তারা হলো মালউন। উল্লেখ্য হাদিসসমূহে পুরুষের কথা বর্ণিত হলেও যদি এ সকল নারীদের মধ্যে পাওয়া যায়, তাহলে নারীরাও হবে অভিশপ্ত, মালউন। যদি এ পাপ থেকে খাঁটি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে সে জাহান্নামী হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।